যে খট্বাঙ্গ রাজা তাকে স্বর্গের দেবতারা এসে তাকে নিমন্ত্রণ করেছিলেন যে আমাদের হয়ে যুদ্ধ করুন অসুরদের সাথে। তো যুদ্ধে করে দেবতাদের পক্ষে যুদ্ধ করে অসুরদের হারিয়েছিলেন তিনি, আর অনেক দিন যুদ্ধ হলো। তো তারপর তিনি দেবতারা বর দিতে চাইলেন। দেবতা তিনি বললেন আমার কদিন বাকি আছে জীবনে। তখন দেবতারা বললেন আর এক মুহূর্ত আছে। তো তখন তৎক্ষণাৎ এই সমস্ত কিছু স্বর্গলোক ত্যাগ করে পৃথিবীতে আসেন এবং অভয় চরণারবিন্দে আশ্রয় লাভ করেছিলেন, তিনি গ্রহণ করেছিলেন। তো এই হচ্ছে কথা। অর্থাৎ কেন এটা বলছেন? কারণ প্রশ্ন করেছিলেন পরীক্ষিত মহারাজ যে মরণশীল ব্যক্তির কর্তব্য কি, আর দ্বিতীয় কথা পরীক্ষিত মহারাজের নিজের 7 দিন আছে হাতে। তো তোমার খট্বাঙ্গ রাজার কাছে এক মুহূর্ত ছিল, তাই যথেষ্ট। 48 মিনিট এখন, কিন্তু সেটা এক্স্যাক্টলি কেমন কি তো বলছেন এখন 101 মুহূর্ত, আর তোমার কাছে 7 দিন আছে। বাহ, 7 দিন তো অনেক সময়। ভগবত ভক্তি করতে 1 মুহূর্ত লাগে শুদ্ধ ভক্ত হতে।